নিয়ম মানে না, নো সংবিধান, সে যা বলবে তাই। বাল্মীকি কহিল নারদকে যা বলবে তাই বাল্মীকি, তুমি যা রচিবে তাই সাই, কেউ কিন্তু বললেই হল। ডক্টর ইউনূস হলেন একটি বিপ্লবী সরকারের প্রধান, উনি ইচ্ছা করলে যে কোনো কিছু করতে পারেন, জনগণ যদি যতক্ষণ বিরোধিতা না করবে তার ততক্ষণ পর্যন্ত সংবিধান এখানে কোনো সাবজেক্ট না, কারণ তারা হলো অন্তর্বর্তী সরকার। যদি তারা সংবিধানের আওতায় কোনো সরকার তাইলে তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে পুরনো নিয়ম কানুন যেহেতু প্রচলিত এটা ফলো করতে পারে, নাও পারে। দ্যাট ইজ নট এ ফ্যাক্ট। এটা সম্ভব কিনা হ্যাঁ, এইটা অনেক আগে থেকে আলোচনা ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীও এটা নিয়ে কাজ করতেছে এবং ভবিষ্যতে আমাদের যে নতুন সংবিধান হবে এটা প্রেসিডেন্টের প্রধানমন্ত্রীর পাওয়ার কিভাবে ব্যালেন্স করা যায়, প্রেসিডেন্ট একদম বিচি ছাড়া করে রাখে যে সেটাও না, একদম বিচিওয়ালা প্রেসিডেন্ট যেন হয় এরকম। আমাদের সাথে কি বিচির সাথে ইয়ে থাকবে না, কাঠিও থাকবে, বিচি যখন থাকে তখন কাঠি থাকার প্রশ্ন আসে, বিচি না থাকলে কাঠির প্রশ্ন আসে। এটা আসলে বলা ছিল যে এর আগে যতগুলো রাষ্ট্রপতি আমরা দেখেছি প্রত্যেকটা রাষ্ট্রপতি শুধু ওই ইউনিভার্সিটি ইয়ার কি বলে কনভোকেশনে যাইতো, আর আর কোনো কাজের মানে ওনারা খাসি করে। এটা মেয়াদ কতদিন হতে পারে, মানে কোনো মেয়াদ আছে কিনা? কিসের মেয়াদ? এই যে সরকারের যে সরকার নতুন, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ডক্টর ইউনূস সাহেব এর আগেও যখন তাদের 2006-7 দিকে একবার আলোচনায় ছিল তখন ওনাকে বলেছিলেন 6 মাস বা 1 বছর ডিনাই করেছিলেন, এবং এইবারও উনি যখন ঢাকায় পৌঁছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি করতে চান, তখন উনি বললেন যে তোমরা আমাকে আমাকে ফোন করেছে, আমি তাদের প্রস্তাবে রাজি হয়েছি আলাপ আলোচনার পর। এবং উনি পরবর্তী সাক্ষাৎকারে বলেছেন যে আমাদের সরকারকে সংস্কার, রাষ্ট্রকে সংস্কার করতে যতদিন ক্ষমতা চাই, এমন একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে ভবিষ্যতে যেন এটা নিয়ে ক্ষমতায় কিভাবে ইলেকশন হবে, কে ক্ষমতায় আসবে, এগুলোতে যেন কোনো প্রশ্নের উত্থাপন না। এবং এখন যেহেতু আওয়ামী লীগ এখান থেকে আউটস্টেড হয়ে গেছে সরকার থেকে, তার আলোচনা নেই। অন্য যারা আলোচনা আছে, বিএনপি চেয়েছিল একদম সরকারের পদকের উপর উপরে ক্ষমতা চলে আসবে, তারা ব্যর্থ। তারা 90 দিনের মধ্যে নির্বাচন চেয়েছিল, তারেক রহমান তার ভিডিও ভাষণ, পরবর্তীতে তারা এখন সেটা থেকে সরে এসে প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠকে বসেছে এবং বৈঠকে বসার পরে তারা বেরিয়ে সাংবাদিকদের বলেছে যে আমরা এই সরকারকে পরে আবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শেষে তারা সাংবাদিকদের জানিয়েছে আমরা এই সরকারকে সুন্দরভাবে কাজ করার জন্য সময় দিতেছি। তার মানে এতে বোঝা যাচ্ছে তারা সময় দিতে রাজি। এই সময়টা কতদিন সেটা কেউ ক্লিয়ার না করতো, মিনিমাম একটা কথা আবার আলোচনায় সংবাদ মাধ্যমে এসেছে যে 2 থেকে 3 বছর। এটা একটা সাধারণ কথা, 2 থেকে 3 বছর, এটা যে কেউ মেনে নিয়েছে। কিন্তু আমার ধারণা এটা আরেকটু বাড়বে, 4 থেকে 5 বছর হতে পারে। রাজনৈতিক দল গঠন করছিলেন, এরকম একটা আলোচনা ডক্টর ইউনূস নিজে যেহেতু ক্ষমতা, সে তার রাজনৈতিক দল গঠনের প্রশ্নই আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, আগামীকালকে একটা রিট শুনানি হবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যাপার, সেটার ব্যাপারে আপনি সেটা একটা স্বাভাবিক প্রশ্ন। পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের রাষ্ট্রীয় আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন দল যাদের সন্ত্রাসী কার্যক্রমের ইতিহাস থাকে তাদেরকে নিষিদ্ধ করা। তবে নিষিদ্ধ করলে সেটা যেটা হয় যে সেই ক্ষেত্রে তার উপর আইনের কোনো দায় দায়িত্ব থাকে না, তখন সে যা খুশি তাই করতে পারে এবং অনেক ক্ষেত্রে তার জনপ্রিয়তাও বেড়ে যেতে পারে। পরবর্তীতে তারা করে, যেমন এই সরকারও গত 18 বছর জামাত ইসলামীকে বা বিরোধী মতকে এক ধরনের নিষিদ্ধই করে রেখেছে এবং ক্ষমতায় যাওয়ার 3-4 দিন আগে জামাত ইসলামীকে অফিসিয়ালি তারা নিষিদ্ধ করে। তো বাস্তবতা কি দেখলাম পরবর্তীতে যে এই নিষিদ্ধ দলগুলো বিএনপি বা জামাত, এদের জনপ্রিয়তাই এখন দেশে তরুণ। এই মুহূর্তে যদি নির্বাচন দেওয়া হয় তারা একদম সর্বগ্রাসী হিসেবে ক্ষমতায় চলে আসবে, ব্যাপক ভোটাধিকার। নিষিদ্ধ আওয়ামী লীগ যে ভাবে জামাতকে নিষিদ্ধ করেছিল তার চেয়ে বেশি বৈধতা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে, কারণ তারা যে হেলমেট করে যে তারা সাধারণ ছাত্র জনতার উপর গুলি করেছে,
এবং বিভিন্ন জায়গায় এই যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর আগুন মন্দিরগুলোতে আগুন দেওয়ার চেষ্টা করেছে, ছাত্রলীগের ছেলেপেলে ধরা পড়েছে, ডাকাত হিসেবে তারা আবির্ভূত হয়েছে। এইসব ঘটনাগুলোই তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার ব্যাপক উপাদান রয়েছে। কিন্তু আমার ধারণা তাদেরকে নিষিদ্ধ করা হবে, কারণ করলে তাদের প্রতি আবার একটা সফট কর্নার তৈরি হবে। বরং তাদের যে অপকর্মগুলো এগুলো সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরা হলে মানুষের মধ্যে থেকে এমনি এর প্রতি যে মোহ সেটা কেটে যায়। বয়স কত হয়ে গেছে? আওয়ামী লীগ আমরা যে বলি চ্যানেল এই মুহূর্তে যাচ্ছে আর কথা লাগাই দিয়ে যে টাকা দাবি করে তাদেরকে নিষিদ্ধ করিনি। হ্যাঁ, কারণ আমাদের নয়ন ভাই আছে, যে আগস্ট মাসের শোকাবহ সেই কালো কাপড় পরে আছে, এখনো আছে, এবং সেই দলের একজন নিষ্ঠাবান কর্মী, এটা শেখ হাসিনার বোঝা উচিত। এরকম কর্মীদের ফেললে তার পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমাদের রয়েছে টিপু ভাই, তিনি সেই আওয়ামী লীগ করতা है मगर उनकी जो बॉस है वो तो इंडिया भाग गए, तो এটা তো ভালো হয় না। এরকম নিষ্ঠাবান কর্মীদের দেশে বিপদের মুখে রেখে উনি চলে যাবেন, এটা কর্মীরা চিন্তাই করতে পারে। আমরা চাই উনি দেশে ফিরে আসুক, বিচারের মুখোমুখি হোক, ওনার ফাঁসি হোক, যাই হোক, হতেই পারে। উনি আইনকে শ্রদ্ধা জানিয়ে দেশে ফিরে আসুক। সারা জীবনে জেলে ছিল, রাষ্ট্রপতি হয়েছে, এরকম উদাহরণ হতে পারে। এরকম উদাহরণ হওয়ার সম্ভাবনা কম, কারণ তার অনেক বয়স হয়ে গেছে, আর আরো 10-15 বছর পরে ক্ষমতা আসার মতো সেই অবস্থায় থাকবে কিনা। এখন তো 41 পর্যন্ত ধন্যবাদ। আতিকে আমরা একটা বিষম বিরতি দিতে